শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেল শান্তাস ঘরকোনায় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে সকালবেলা ঘুম থেকেই উঠে এক গ্লাস লেবু গরম পানিতে লেবু মিশিয়ে নিয়েছি, লেবুর রস মিশিয়ে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছি আর ব্যালকনির ভিউটা দেখছি। তো আজ থেকে ডায়েট শুরু করলাম। ইচ্ছে আছে পুজোর আগে একটু ওয়েট লস করব, দেখা যাক কতটুকু কী করতে পারি। যদিও সম্ভব হয়ে ওঠে না, ওভাবে স্ট্রংলি করতে পারি না, কিন্তু চেষ্টা করব। কারণ বাচ্চার খাবার, বরমাসের খাবার সবটা ঠিক রেখে আবার নিজের এই যে আলাদা করে ওয়েট লসের খাবার রেডি করা আসলে সম্ভব হয় না। তো যাই হোক, আজকে শুক্রবার, তাই রীতিমতো উঠে পড়েছি সকালবেলা। বড় মেয়ের নাচের ক্লাস, গানের ক্লাস দুটোই আছে, তোমরা তো জানো, আগের ব্লগে হয়তো বলেছি। তো ওদেরকে খাবার খাইয়ে দিয়ে নাস্তা করে ওরা চলে গেল, ছোটো মেয়েকেও খাইয়ে দিলাম। এবার আমি ডিম নিয়ে বসলাম, সেদ্ধ ডিম। ওরা পরোটা খেলো ডিম দিয়ে, আমি তো পরোটা ডিম খাবো না, আমি ওই ডিম সেদ্ধটাই নিয়ে বসলাম। তারপর ঘরের সব বাসি কাপড় কাজ সেরে ঘর মুছে স্নান করে এই যে ছাদ বাগানে চলে এলাম। আর দেখো আজকে ছাদ বাগানে কত রকম ফুল ফুটেছে। এটা হচ্ছে হলুদ অলকানন্দা, আর এই যে জবা, এটা 5 পাপড়ির জবা, গোলাপ ফুলের মতো অনেকটা, অপরাজিতা। আর এটা হচ্ছে ঝুমকো জবা। আর এখানে আছে নাকচাপা। আর এই যে এটা আরেক রকম অলকানন্দা, আর এটা বড় হলুদ রঙের অলকানন্দা। মানে রীতিমতো আমার কাছে অলকানন্দা আমাদের ছাদ বাগানে 5-6 রকমের আছে। আর এটা হচ্ছে নাকচম্পা, কেউ নাকচম্পা বলে, আবার কেউ নাকচাপা। এটার একটা ঢাল ভেঙে গিয়েছিল, তো এটা আরেকটা টবে লাগিয়ে দিয়েছিলাম, এরপরে এটা বেড়ে উঠেছে। তো দেখো এক ঝুড়ি ফুল হয়েছে। এবার পুজো দিয়ে নেব। পুজো সেরে রান্নাঘরে চলে গেলাম, রান্নাবান্নাও করে নিলাম। তো দেখো আজকে রান্না করেছি, এই যে একটা সবজি রান্না করেছি চিংড়ি শুটকি দিয়ে, আর সামুদ্রিক মাছ, রূপচাঁদা মাছ রান্না করেছি ঝিঙে পটল আলু দিয়ে। আর দেখো আমি তো বলেছি আমি ডায়েট করছি, তাই আমি ভাত খুবই অল্প করে নিয়েছি। মেয়েরা খেয়ে নিয়েছে, ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে, বড় মেয়েও খেয়ে উঠেছে, বড়মশাই পাশে আছে, সে খাচ্ছে। আর এই যে আমিও বসে পড়লাম। সেই সকালে সেদ্ধ ডিম খেয়েছি, এরপর আর কোনো কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর শুক্রবারের তো বরমশাই যখন থাকে একটু লেট হয়ে যায়, মানে ভাত খেতে খেতে, দুপুরের ভাত খেতে খেতে 2:30, 3টা, 2টো বেজে যায়। তো যাই হোক, রান্না করে নিয়েছি, এখন আর খিদে পাচ্ছি না, তাই তাড়াতাড়ি বসে পড়লাম সবজি আর মাছের তরকারি দিয়ে। আসলে সকাল থেকে ঘরের এত কাজ থাকে, খুব খিদে লেগে যায়, অনেকক্ষণ তো ওয়েট করা যায় না, কারণ কাজ যখন হয় পরিশ্রমও হয় আর পেটের খাবারও হজম হয়ে যায়, তো কিছু করার নেই। আর খেয়ে দিয়ে একটু রেস্ট করব। বড় মেয়ে খুব বায়না করেছে যে মানে শুক্রবার ওকে কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে, তাই দেখি বিকালে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। কোথায় যাব এখনও ঠিক জানি না, তোমাদের সাথে অবশ্যই এই ব্লগে শেয়ার করব। আর আমার কন্টেন্ট, আমার এই যে ব্লগ, আমার ঘরোয়া ব্লগ, এগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি দেখে থাকো বা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও, আমার ব্লগগুলো তোমাদের সামনে যাবে না। সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের সাপোর্ট পেলেই আমি সামনের দিকে এগোতে পারবো, তোমরা সাপোর্ট না করলে পারবো না। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। তো যাই হোক, ঘরের নিত্যদিনের কাজ কর্ম যাই হয়, ঘরোয়া যাই হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে ব্লগ মানেই তো এগুলি, বলো, সবটাই শেয়ার করি। তোমাদের হয়তো ভালো লাগবে, আমি নতুন যাত্রা শুরু করেছি, হয়তো কখনো না কখনো তোমাদের হয়তো ভালো লাগবে। অনেকেই দেখো, তবে একটু সাবস্ক্রাইব করে দিলে কি আমার ব্লগগুলো তোমরা প্রতিদিন পাবে এবং তোমাদের সামনে যাবে। আর শুক্রবার যেহেতু আমার, অন্যবারও যেহেতু কাজ থাকে, শুক্রবারও প্রচণ্ড কাজের ভিড় থাকে, কোনো দিকে কোনো কিছুই কম থাকে না। আর দেখো কথা বলতে বলতে খাওয়া, ওই অল্প ভাত খাওয়া হয়ে গেছে, মাছটা শেষে দিয়ে খাচ্ছি। তারপরে একটু রেস্ট করে এই যে বিকেলে বেরিয়ে পড়লাম, বাইকে করে চলে যাচ্ছি। বরমশাই বলল ভার্সিটি যাবে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গা এতই সুন্দর, এতই গাছগাছালি এবং প্রকৃতির এতই সৌন্দর্য, বাতাস, মানে সবটা মিলিয়ে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় যাই। আর এই যে দেখো বিশাল একটা মাঠ, অনেক বড় মাঠটা। এখানে সবাই বিকেলবেলা কেউ হাঁটে, কেউ খেলা করে, অনেকেই ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে আসে, সময় কাটায়। আসলে পুরো সপ্তাহ বাচ্চারা যখন স্কুলে পড়ে, টিচারের কাছে পড়ে, লেখাপড়া করে, তখন ওদের একঘেয়েমি লাগে। তো ওরা শুক্রবারের জন্যই বসে থাকে, আমার মেয়েটা, যে শুক্রবার আসবে, ওর বাবার বন্ধ থাকবে, আমরা একটু কোথাও বেড়াতে যাব, ঘুরবো। এটাই তো, বাচ্চাদের আসলে বিনোদনের প্রয়োজন আছে। একঘেয়েমি তো এক ঘরে মানে সব সময় থাকা যায় না। গ্রামে গঞ্জে যারা থাকে তাদের আসলে বিনোদন হয়ে যায়, আশপাশে অনেক মানুষ থাকে বা ওদের সমবয়সী ছোটো বাচ্চারা সঙ্গীদেরকে পায়, তো ওরা খেলতে পারে। ওদের আসলে মানে গ্রামীণ পরিবেশ, ওরা যখন বড় হয় ওদের ওভাবে মানে অ্যালং ফিলটা হয় না। কিন্তু বাসা বাড়িতে ফ্ল্যাট বাসায় যারা থাকে আমরা বুঝি, কারণ কারোর সাথে কারো দেখা তেমন হয় না, যে যার যার মতো ঘরের মধ্যে বন্দি। তো দেখো বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর এখানে আসলেই আমি ফুচকা, ভেলপুরি এগুলো খাওয়ার জন্য খুবই মানে আমার খুবই ফেভারিট বলো। এখানকার টক ফুচকা খুব মজা এবং ভেলপুরি খুব মজা। যদি আমার বাংলাদেশি বন্ধুরা দেখে থাকো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুচকা যদি তোমরা জানবেই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুচকা আলাদা একটা মজা, তো এটা আমি মিস করি না। তো দেখো সকালে ডায়েট শুরু করলাম আর বিকেলবেলা আমি ফুচকা ভেলপুরি খেয়ে নিলাম। ওই যে লোভ সামলাতে পারি না, ফুচকা ভেলপুরির জন্য আমরা মেয়েদের তো এটা একটা ইমোশন, তাই ওটা ছাড়তে পারি না। এরপর খাওয়া দাওয়া করে এই যে মেয়েরাও খেয়ে নিল, এই যে একটু করে আশপাশে ঘুরে নিচ্ছি। আর দেখো এই ভবনটা চারপাশটা কত